শবে বরাত, কিসের তুঙ্গ, কিসের রমজান, কিসের শবে বরাত, কিসের জুমা, কিসের রোজা? আমার সন্তানের কথা হলো আমার জীবন একটাই, আমি এবং আমার মোবাইল, আমার কিছু সমবয়সী বন্ধু। আহা, আফসোসের বিষয়, দুর্ভাগ্যের বিষয়, আমাদের দুর্ভাগ্যের বিষয়। অনেক ছেলে, এখনো অনেক ছেলের চেহারা দেখে বোঝা যাইতেছে আজকের মতো এত বড় ফজিলতপূর্ণ একটা দিন রাত, কিন্তু নাফরমানের চেহারা দেখলে বোঝা যায় এক ওয়াক্ত নামাজ পড়ে। আয় আয়, মুসলমানের ঘরে মানুষ রূপী এত বড় জানোয়ার কেন? আপনি দেখেন না, আমি দাঁড় করাই, বলেন এদের মা কোথায়, এদের বাবা কোথায়, এদের অভিভাবক কোথায়? কার ঘরে বড় হয়, কার ঘরে ঘুমায়? এদের চুল তারা কারে জিজ্ঞাসা করে এভাবে রাখে? এরা পেশাব করে পানি নেয় না, এরা দিবানিশি মোবাইল টিপে উলঙ্গ ছবি দেখে সারা। এদের তাহলে অভিভাবক নাই? এদের জন্য কেউ দেখভাল করার কেউ নেই? বলেন আব্বা। এই জন্য বললাম জীবনের বড় অভিশাপ। নওজোয়ান মনে রাখো, কিশোর ছেলে বাবা, 16 বছর বয়সে তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো, তোমার জীবনের বড় ব্যর্থতা, তুমি একজন ভালো মানুষ পাও না। তোমার জীবনের সবচাইতে বড় ব্যর্থতা, দুর্ভাগ্য, বদনসিব, তোমার কপালে একজন অভিভাবক জোটে নাই যে তোমারে ধরে আল্লাহর দিকে ফেরাবে, যে তোমারে জোর করে বাধ্যতামূলক নামাজ পড়াবে, যে তোমাকে আল্লাহ চিনাবে, যে তোমাকে মালিক চিনাবে, যে তোমাকে গোলামি চিনাবে, সৃষ্টিকর্তা চিনাবে, সেজদা বুঝাবে, যে তোমারে বুঝাবে যে সেজদার মধ্যেই ইমানের তৃপ্তি, সেজদার মধ্যেই মুসলমানের তৃপ্তি। আহা, তোমরা খবর নিও, সভ্যতার দাবিদার, আধুনিকতার দাবিদার, ওদের অন্ধকার জীবন কত জঘন্য, ওদের জীবন কত জঘন্য। 10 লাখের চাইতে বেশি নথি এই বেঈমানের প্রকাশিত হয়েছে, যেখানে সারা পৃথিবীর এলিট, একেবারে রাষ্ট্রনায়ক থেকে শুরু করে শাহজাদা, বাদশাহজাদা, সারা পৃথিবীর সম্পদশালীদের যারা যারা তার রিসোর্ট এবং তার সেই প্রমোদ ভবনে গিয়ে যৌন লিপ্সা চরিতার্থ করেছে, যখন এবং মানুষের নাম আসছে যে মানুষরা এই ইউরোপিয়ান জীবন্ত নারীর উপরে জিনা ব্যভিচার অপকর্ম করে, ওই নারী ওই মেয়ে আবার জবাই করে রান্না করে খাইয়া মানুষ শিশু বাচ্চা, 11 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, 9 বছরের বাচ্চা, বাচ্চা কি মেয়ে 11 বছরের, জবাই করে ফেলছে, টুকরা টুকরা করে গোস্ত পাকাইয়া খাইয়া দিয়েছে। মানবতা, ইনসান কত নিকৃষ্ট, কত বিভৎস। হাই যুবক, চলো আব্বা পড়ো, তোমরাও পড়ো, আমরাও পড়তে আছি। হ্যাঁ, আমগো বাচ্চারাও আলহামদুলিল্লাহ পড়তে আছে, তোমরাও পড়ো। আর টিমা টিম টিম পড়ো, পড়ো ভাইয়া। শুদ্ধ কথা আমগো বাচ্চারাও বলতে জানে, 2-4টা ইংরেজি বাক্য আমরাও বলতে জানি। বাকি আব্বা নিজেদের ব্যর্থতাও দেখো, ব্যর্থতাও দেখো। দুনিয়ায় তো ভোগ করা, আখিরাত মিলবে কিনা মনে করো। যাই হোক, তাহলে আমার প্রথম কথা এটা, এক মানুষের জীবনের সৌভাগ্য এটা না এক মানুষের সঙ্গ পাওয়া, উত্তম মানুষের সাহচর্য পাওয়া, উত্তম মানুষ পাওয়া, উত্তম অভিভাবক পাওয়া। কোরআন শরীফে আছে হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত খিজির আলাইহিস সালাম, ওনাদের সফরের মধ্যে ঘটনা আছে।
একটা দুইটা ভাই এতিম, ওদের পাকা দেওয়াল খিজির আলাইহিস সালাম সোজা করে দিছে। তো ওইখানে আছে উনি, পরে যখন এটার কারণ বলছে তখন একটা কথা বলছে উনি, ওয়াকানা আবুহুমা সালিহ, এদের বাবা মা ছিল নেককার, তাদের আব্বা নেককার মানুষ ছিল। এই নেককার মানুষ অভিভাবক, তার বরকতে তাদের পরবর্তী বংশধর পর্যন্ত, এতিম সন্তান পর্যন্ত আল্লাহ তাআলা নবীর মাধ্যমে সাহায্য করেছে। এজন্য উত্তম অভিভাবক, উত্তম সান্নিধ্য, ভালো মানুষের সংস্রব পাওয়া ছোটবেলা থেকে, এটা জীবনের অনেক বড় নিয়ামত। আজকে মনে রাখো আব্বা, আমার কথা মনে রেখো, আমি বাবা বললাম, যারা জীবনটা সম্পূর্ণ মোবাইলের হাতে তুলে নিছ, অথবা এই রাত একটি ফজিলতপূর্ণ বরকতময় রাতে আমি বললাম, জীবনটা যারা মোবাইলকে নিয়ে একান্ত করে ফেলছ, কে মা কে বাবা, কি ধর্ম, কি আল্লাহ, কি রাসূল, কি তোমার কোরআন, কি তোমার ধর্ম, কিচ্ছুর সাথে যাদের সম্পর্ক নাই, মনে রাখবো আব্বা, একদিন এই গভীর রাতে আমি বললাম, একদিন যদি তোমরা বেঁচে থাকো আর এইভাবে লাগাতার মোবাইলে আসক্ত থাকো, অচিরেই একদিন এই মোবাইলে আসক্ত নাফরমান তোর হাতে ভিক্ষার থালা উঠবে, অভাব আর দারিদ্রতার করাঘাতে তোর জীবন জর্জরিত হবে। মনে রাখিস, আমি ভবিষ্যৎবাণী করে গেলাম, একদিন ভিক্ষার থালা হাতে উঠবে। কারণ অকর্মণ্য, অপদার্থ, অক্ষম মানুষ, কাপুরুষ পৃথিবীতে কোনোদিন কাজে লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 3 ফেব্রুয়ারি 2026 রোজ মঙ্গলবার লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলাধীন হানুবাইশ বড়বাড়ি জামে মসজিদের উদ্যোগে আজকের এই মুতাবাররাক ওয়াজ মাহফিলে, মহিমান্বিত বরকতময় রাতে আল্লাহ তাআলা আমাদেরকে একসাথে জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যন্ত হায়াত দান করেছেন। আলহামদুলিল্লাহ, সবাই মিলে, নওজোয়ান ভাই তোমরাও করছো, অনেক চাচা বাবা, অনেক তালিবে ইলম, এই মুহূর্তে আলহামদুলিল্লাহ আমাদের কওমি মাদ্রাসার পরীক্ষা শেষ, যার কারণে বলা যায় অনেক তালিবে ইলম বাড়িতে আছে, আসছে, বোঝা যায়, এবং বয়স্ক বাবা চাচা সবাই মিলে আমরা নেককারদের মজলিসে আছি। আলহামদুলিল্লাহ, অতএব এখানে আমরা যতক্ষণ বসে থাকি ততক্ষণ লাভবান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উত্তম মানুষের সঙ্গ, নেককার মানুষের সঙ্গ আতর বিক্রেতার মতো, কাহামিলিল মিস্ক, আতর বিক্রেতার মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতর বিক্রেতার কাছে 3টা জিনিস, 3টার একটা না একটা তুমি পাবেই। ইম্মা আন ইউহদিয়াকা, হয়তো আতর বিক্রেতা তার কাছে গেলে তোমাকে এমনিতেই একটু আতর ছোট্ট শিশিতে হাদিয়া দেবে। দ্বিতীয়ত, ইম্মা আন তাবতাআ মিন, অথবা তুমি তার থেকে কিছু কিনবে আতর। ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা, অথবা তুমি তার কাছ থেকে সুগন্ধি পাবে। কিনলাও না, দিলও না, ঠিক আছে, কিন্তু যেই কতক্ষণ ছিলা কতক্ষণ নাকে সুঘ্রাণ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই উত্তম মানুষদের সঙ্গ এই আতর বিক্রেতা, আতর বহনকারীর মতো। অবশ্যই এখানে বসার দ্বারা সুগন্ধই ছড়াবে, আখিরাতের কোনো না কোনো পুঁজি সামান্য পরিমাণ হলেও অর্জন হবে। এই একবার সুবহানাল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আযমু মিন উহুদ, উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি। তাহলে কতটা লাভ হইল? মনে করেন একবারই বললাম সুবহানাল্লাহ, একবারই বললাম, উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি। এবং হাদিসে কুদসির মধ্যে আছে,
আল্লাহ তাআলা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বন্ধু আমার নেককারদের মজলিস, আমার প্রিয় বান্দাদের মজমা সান্নিধ্য মজলিস এমন যে সেখানে যেই বসে আমি আল্লাহ কাউকে বঞ্চিত করি না, সকলকেই মাগফিরাত দান করি। হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, আল্লাহ বলেন আমার প্রিয় বান্দাদের মজমা এমন যেখানে আমি আল্লাহ তাআলা যারাই বসছে কাউকে বঞ্চিত করি। এজন্য এই কিশোর ছেলে, নওজোয়ান ছেলে, তোমাদের সঙ্গ তোমরাই মনে করো ভাই, ভেবে দেখো যারা সমবয়সী অথচ অসৎ, যে প্রত্যেকের মুখ থেকে হয় গালি, নয় নারী, নয়তো কোনো অশ্লীল কথা, বেহায়া কথা, নয়তো মোবাইলের কোনো অসভ্য কথা ছাড়া আর কিছু নেই। এই মানুষগুলো মন্দ সঙ্গী, অসৎ সঙ্গী। অসৎ সঙ্গী তাফসীরের মধ্যে আছে অসৎ সঙ্গীকে শয়তান বলা যায়, পরিষ্কার তাফসীর আছে। যে মানুষকে মন্দ কাজের দিকে ধাবিত করে সে একে তো ইবলিস শয়তান, বাস্তব যেটা আছে এটাও তাকে মন্দ কাজের দিকে ধাবিত করছে, আর মানুষরূপী, বন্ধুরূপী, সঙ্গীরূপী যে তাকে মন্দ কাজের দিকে ধাবিত করে সেও শয়তান, তাকেও শয়তান বলা যায়। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা, প্রত্যেকটি মানুষের সঙ্গী শয়তান দুই রকম, ইবলিস শয়তান অথবা মানুষরূপী শয়তান। উভয়টাই পাপের মুহূর্তে পাপ করলে ওই ব্যক্তিকে ছেড়ে দেয়, তাকে ত্যাগ করে, অর্থাৎ তার থেকে সরে পড়ে। সরে পড়ে এটা দুনিয়াতেও, এটা আখিরাতেও। আখিরাতে হ্যাঁ হ্যাঁ, কোরআনুল কারীমে সূরা হাশর একটা সূরা আছে, এই সূরার মধ্যে আছে যে নাফরমানের সাথে শয়তানের আচরণটা কিরকম। ইয ক্বালা লিল ইনসানি কফুর, শয়তান প্রতি মুহূর্তে নাফরমান পাপীকে বলে আল্লাহর নাফরমানি করো 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 করো, চুরি করো, ডাকাতি করো, জিনা করো, ব্যভিচার করো, মদ খাও, জুয়া খেলো, বেপর্দা হও, বেহায়াপনা করো, সুদ খাও, হারাম খাও, শিরিক করো, মূর্তির পূজা করো, আল্লাহর অবাধ্যতা করো, এভাবে বলতে থাকে, প্ররোচনা দিতেই থাকে, দিতেই থাকে। ফালাম্মা কাফারা, আল্লাহ কোরআনে বলছে যখনই সে পাপ শুরু করে, নাফরমান যখন পাপ করে, এই মদ যখন খায়, জুয়া যখন খেলে, চুরি যখন করে, বেবিচারের দৃশ্য যখন দেখে, নারী যখন বেপর্দা চলতে থাকে, হারামখোর যখন সুদের লেনদেন করে, হারামের টাকা মিলায় হিসাব করে, এই ঠিক পাপের সময় রানিং অবস্থায় তৎক্ষণাৎ ইবলিস শয়তান, আল্লাহ কোরআনে বলছে ওই নাফরমান থেকে সরে যায়। ক্বালা ইন্নী বারীউম মিনকা, ইবলিস বলে আমি তোমার থেকে মুক্ত, আমি তোমার থেকে মুক্ত। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহকে ভয় করি। ইবলিসে বলে, আশ্চর্য, ইবলিস আল্লাহকে ভয় করে মানে কি? তাফসীরের মধ্যে লিখছে অর্থ হলো ইবলিস বলে, শয়তান বলে যে আমি সেই আদমের জামানা থেকে দেখছি এই পর্যন্ত আল্লাহ তাআলা পাপী নাফরমান ব্যক্তি কিংবা গোষ্ঠী সম্প্রদায়কে শত শতবার আল্লাহ এই পৃথিবীতে ধ্বংস করে দিয়েছে আযাব দিয়ে। এটা আমি নিজ চোখে দেখছি। এই জন্য আমি জানি যে যখনই বান্দা পাপ করে তখনই সে আল্লাহর আযাবের উপযুক্ত হয়। হয়তো কাউকে আযাব দেয়, কাউকে দেয় না। এখন কি নিশ্চয়তা আছে তোমাকে দিবে না? আমি তো দেখছি এমন বহুজনকে আযাব দিছে আল্লাহ। অতএব প্রত্যেক পাপের মুহূর্তে আমার ভয় হয় যদি আল্লাহর আযাব আসে এখন তোমার উপরে, তাহলে আমিও তো ধ্বংস হয়ে যাব। এই জন্য আমি তোমার থেকে মুক্ত। এই জন্য প্রত্যেকটা মানুষের এটা মনে রাখা উচিত, পাপী নাফরমান, তাকে নাফরমান অবস্থায় তার সাথে শয়তান পর্যন্ত তাকে ঘৃণা করে, ঘৃণা করে। এজন্য প্রত্যেকটা মদখোর, নেশাখোর, জুয়ারি, চরিত্রহীন লম্পট ছেলে পেলে, নারী, ছবি, অস্থিরতা, বেহায়াপনা নিয়ে তাদের জীবন, পরে ইবলিস শয়তান পর্যন্ত ঘৃণা করে। মানুষ এবং পশু জানোয়ার তো ঘৃণা করেই, এমনকি শয়তান পর্যন্ত তাকে ঘৃণা, শয়তান পর্যন্ত।
কোরআনুল কারীমের মধ্যে আছে বদরের যুদ্ধের দিন, সূরা আনফালের মধ্যে আছে বদরের যুদ্ধের দিন ইবলিস শয়তান মক্কার কাফের কুরাইশ 1000 কাফের তাদেরকে বলছিল লা গালিবা লাকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপরে কেউ বিজয়ী হবে মুসলমানদের এই হিম্মতে নাই। সে বলছে মানুষের আকৃতি ধরে আইসা বলছে যে আমি এইমাত্র দেখে আসছি মুসলমানদের কাছে সর্বোচ্চ 8টা তরবারি আছে আর 2টা ঘোড়া আছে, আর কিছু নাই। 313 জন লোকও কম, অস্ত্র সম্ভার বলতে কিচ্ছু নেই। তোমরা অনায়াসেই জিতবা। ইন্নী জারুন লাকুম, আমি তোমাদের সাথেই আছি যুদ্ধের শেষ পর্যন্ত। ফালাম্মা তারাআতিল ফিআতান, আল্লাহ কোরআনে বলে যখন 2 দল মুখোমুখি হলো, আসমান থেকে ফেরেশতা নামতে শুরু করলো। ইমানদার মুসলমান আর ফেরেশতারা যখন একযোগে এই বেঈমানদের উপরে আক্রমণ শুরু করলো, নাকাসা আলা আকিবাইহি, শয়তান তৎক্ষণাৎ তাদের থেকে সঙ্গ ছেড়ে সরে গেল। কোরআন শরীফের আয়াত, সরাসরি আয়াত, সরে গেছে শয়তান। এবং এই কথাটাই সেম এই কথাটাই বলছে যে ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফু। ইবলিস বলতেছে যে হে কাফেররা, তোমরা তো দেখো না, আমি দেখতেছি ফেরেশতা নামতেছে আর আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর আযাব যদি চূড়ান্ত তোমাদের সকলকে ধ্বংস করে দেয় তো আমাকেও ধ্বংস করে দেয়। এই জন্য বললাম আর কি, প্রথম কথা এটা, মন্দ সঙ্গী এক মানুষের জীবনের সবচেয়ে বড় অভিশাপ। বহু যুবক কিশোর, কেউ মায়ের পেট থেকে 4 বছরের বাচ্চা যখন ছিল অনেক ফুটফুটে ছিল, 6 বছরের বাচ্চা ছিল মায়ের আদরের। আমার 4 বছরের বাচ্চা আছে, শতবার বাচ্চা, শতবার বাচ্চা আদর পাইছে, আদর করি। এই এখনো আমারে বলছে আব্বু আমি ছোট্ট মুসল্লা দিয়া, হিজাব পরে আব্বু আমি নামাজ পড়তেছি, দোয়া করতেছি, এমনি এমনি যাই বুঝছে সে। তার বয়স 4 বছর। তাহলে ছোট্ট 4 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা, অবুঝ বাচ্চা, সে মদখোর হয়ে বড় হয় নাই, নেশাখোর হয়ে বড় হয় নাই। মায়ের পেটে, মায়ের কোলে, মায়ের আদরে এই বাচ্চা মোবাইলে অস্থির ছবি দেখে নেয়, উলঙ্গ নাচ গান দেখে নেয়, এই চুল বেঈমানের মতো রাখে নাই। কিন্তু বন্ধু নামের কোন অসৎ সঙ্গী এবং মোবাইলের এই অসৎ সঙ্গ আজকে একদিন সময়ের ব্যবধানে 16 বছর 18 বছরের একটা ছেলেকে আল্লাহ ভুলায় দিছে, আখিরাত ভুলায় দিছে। ও জানে না তার আল্লাহকে, তার সৃষ্টিকর্তাকে। ও জানে না সে মুসলমান, কিভাবে চলা উচিত, কিভাবে খাওয়া উচিত, কিভাবে নিজের লিবাস পোশাক। ও মনে করছে গোটা পৃথিবীর সমস্ত সৌন্দর্য, হাসি, আনন্দ, উল্লাস ইউরোপ। এর শবে বরাত কিসের তঙ্গ, কিসের রমজান, কিসের শবে বরাত, কিসের জুমা, কিসের রোজা। আমার সন্তানের কথা হলো আমার জীবন একটাই, আমি এবং আমার মোবাইল, আমার কিছু সমবয়সী বন্ধু। আফসোসের বিষয়, দুর্ভাগ্যের বিষয়, আমাদের দুর্ভাগ্যের বিষয়। অনেক ছেলের, এখনো অনেক ছেলের চেহারা দেখে বোঝা যাইতেছে আজকের মতো এত বড় ফজিলতপূর্ণ একটা দিন রাত, কিন্তু নাফরমানের চেহারা দেখলে বোঝা যায় 1 ওয়াক্ত নামাজ পড়ে না। আয় আয়, মুসলমানের ঘরে মানুষ রূপী এত বড় জানোয়ার। আপনি দেখেন না, আমি দাঁড় করাই, বলেন এদের মা কোথায়, এদের বাবা কোথায়, এদের অভিভাবক কোথায়, কার ঘরে বড় হয়, কার ঘরে ঘুমায়, এদের চুল তারা কারে জিজ্ঞাসা করে এভাবে রাখে, এরা পেশাব করে পানি নেয় না, এরা দিবানিশি মোবাইল টিপে উলঙ্গ ছবি দেখে সারা। এদের তাহলে অভিভাবক নাই, এদের জন্য কেউ দেখভাল করার কেউ নাই। বলেন আব্বা। এই জন্য বললাম জীবনের বড় অভিশাপ। নওজোয়ান মনে রাখো, কিশোর ছেলে বাবা, 16 বছর বয়সে তোমরা যারা 1 ওয়াক্ত নামাজ পড়া, তোমার জীবনের বড় ব্যর্থতা, তুমি একজন ভালো মানুষ পাও নাই।
তোমার জীবনের সবচাইতে বড় ব্যর্থতা, দুর্ভাগ্য, বদনসিব, তোমার কপালে একজন অভিভাবক জোটে নাই যে তোমারে ধরে আল্লাহর দিকে ফেরাবে, যে তোমারে জোর করে বাধ্যতামূলক নামাজ পড়াবে, যে তোমাকে আল্লাহ চিনাবে, যে তোমাকে মালিক চিনাবে, যে তোমাকে গোলামি চিনাবে, সৃষ্টিকর্তা চিনাবে, সেজদা বুঝাবে, যে তোমারে বুঝাবে যে সেজদার মধ্যেই ঈমানের তৃপ্তি, সেজদার মধ্যেই মুসলমানের তৃপ্তি। আহা, তোমরা খবর নিও, সভ্যতার দাবিদার, আধুনিকতার দাবিদার, ওদের অন্ধকার জীবন কত জঘন্য, ওদের জীবন কত জঘন্য। 10 লাখের চাইতে বেশি নথি এই বেঈমানের প্রকাশিত হয়েছে, যেখানে সারা পৃথিবীর এলিট, একেবারে রাষ্ট্রনায়ক থেকে শুরু করে শাহজাদা, বাদশাহজাদা, সারা পৃথিবীর সম্পদশালীদের যারা যারা তার রিসোর্ট এবং তার সেই প্রমোদ ভবনে গিয়ে যৌন লিপ্সা চরিতার্থ করেছে, যখন এবং মানুষের নাম আসছে যে মানুষরা এই ইউরোপিয়ান জীবন্ত নারীর উপরে জিনা, ব্যভিচার, অপকর্ম করে ওই নারী, ওই মেয়ে আবার জবাই করে রান্না করে খেয়ে মানুষ শিশু বাচ্চা, 11 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, 9 বছরের বাচ্চা, বাচ্চা কি মেয়ে 11 বছরের, জবাই করে ফেলছে, টুকরা টুকরা করে গোস্ত পাকাইয়া খাইয়া গেছে। মানবতা, ইনসান কত নিকৃষ্ট, কত বিভৎস। হাই যুবক, চলো আব্বা পড়ো, তোমরাও পড়ো, আমরাও পড়তে আছি। হ্যাঁ, আমগো বাচ্চারাও আলহামদুলিল্লাহ পড়তে আছে, তোমরাও পড়ো। আর টিম পড়ো ভাইয়া, শুদ্ধ কথা আমগো বাচ্চারাও বলতে জানে, 2-4টা ইংরেজি বাক্য আমরাও বলতে জানি। বাকি আব্বা নিজেদের ব্যর্থতাও দেখো, দুনিয়ায় তো ভোগ করা, আখিরাত মিলবে কিনা মনে করো। যাই হোক, তাহলে আমার প্রথম কথা এটা, এক মানুষের জীবনের সৌভাগ্য এটা, এক মানুষের সঙ্গ পাওয়া, উত্তম মানুষের সাহচর্য পাওয়া, উত্তম মানুষ পাওয়া, উত্তম অভিভাবক পাওয়া। কোরআন শরীফে আছে হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত খিজির আলাইহিস সালাম, ওনাদের সফরের মধ্যে ঘটনা আছে, একটা 2টা ভাই এতিম, ওদের পাকা দেওয়াল খিজির আলাইহিস সালাম সোজা করে দিছে। তো ওইখানে আছে, উনি পরে যখন এটার কারণ বলছে তখন একটা কথা বলছে উনি, ওয়া কানা আবুহুমা সালিহ, এদের বাবা মা ছিল নেককার, তাদের আব্বা নেককার মানুষ ছিল। এই নেককার মানুষ অভিভাবক, তার বরকতে তাদের পরবর্তী বংশধর পর্যন্ত, এতিম সন্তান পর্যন্ত আল্লাহ তাআলা নবীর মাধ্যমে সাহায্য করেছে। এজন্য উত্তম অভিভাবক, উত্তম সান্নিধ্য, ভালো মানুষের সংস্রব পাওয়া ছোটবেলা থেকে, এটা জীবনের অনেক বড় নিয়ামত। আজকে মনে রাখো আব্বা, আমার কথা মনে রেখো, আমি বাবা বললাম, যারা জীবনটা সম্পূর্ণ মোবাইলের হাতে তুলে নিছ, অথবা এই রাত একটি ফজিলতপূর্ণ বরকতময় রাতে আমি বললাম, জীবনটা যারা মোবাইলকে নিয়ে একান্ত করে ফেলছ, কে মা কে বাবা, কি ধর্ম, কি আল্লাহ, কি রাসূল, কি তোমার কোরআন, কি তোমার ধর্ম, কিচ্ছুর সাথে যাদের সম্পর্ক নাই, মনে রাখবো আব্বা, একদিন এই গভীর রাতে আমি বললাম, একদিন যদি তোমরা বেঁচে থাকো আর এইভাবে লাগাতার মোবাইলে আসক্ত থাকো, অচিরেই একদিন এই মোবাইলে আসক্ত নাফরমান তোর হাতে ভিক্ষার থালা উঠবে, অভাব আর দারিদ্রতার করাঘাতে তোর জীবন জর্জরিত হবে। মনে রাখিস, আমি ভবিষ্যৎবাণী করে গেলাম, একদিন ভিক্ষার থালা হাতে উঠবে। কারণ অকর্মণ্য, অপদার্থ, অক্ষম মানুষ, কাপুরুষ পৃথিবীতে কোনোদিন কাজে লাগে না। অকর্মণ্যের জায়গা পৃথিবীর কোথাও নাই। চরিত্রহীন, মনে রাখো আব্বা, মানুষ সুদখুরকে সুদখুর বলে,
মানুষ ঘুষখোরকে ঘুষখোর বলে, মানুষ মদখোরকে মদখোর বলে, মানুষ জুয়া খেলে যে জুয়ারি বলে। কিন্তু নারীর সাথে জিনা, ব্যভিচার, নারীর সাথে হারাম সম্পর্ক, হারাম প্রেম, হারাম ভালোবাসা, নারীর ছবি, নারীর অশ্লীল দৃশ্য, উলঙ্গতা, এরকম যৌন সম্পর্কিত, লজ্জাস্থানের শাহওয়াত সম্পর্কিত কোন পাপে যদি কেউ মানুষের কাছে পরিচিত হয়, তখন মানুষ তাকে চরিত্রহীন বলে, লম্পট বলে। অথচ ওইগুলোও চরিত্রহীনতা। কিন্তু মূলত মনে রাখতে হবে, কোন ছেলে, কোন মেয়ে, তার ইজ্জত, তার সম্ভ্রম, তার হায়া, তার লজ্জা, তার লজ্জাস্থানের পবিত্রতা হেফাজত করা, এটাই হলো মূল আখলাক, মূল চরিত্র। এই জন্য মানুষ আকাম কুকামে ধরা খাইলে মানুষ কি কয়? চরিত্রহীন। বুঝা গেল, এটারে চরিত্র ধরে। এটা নষ্ট হলে বলে চরিত্রহীন, লম্পট, বেহায়া, নির্লজ্জ, বেশরম। আর আমরা সেই ছোটবেলায় পড়ছি যে সম্পদ হারাইলে কিছুই হারায় না, স্বাস্থ্য হারাইলে কিছুটা হারায়, কিন্তু চরিত্র হারাইলে এভরিথিং লস্ট, সবই হারায়। হৃদয়ে যে অসৎ, একাকিত্বে যে অসৎ, তুমি প্রকাশ্য অসৎ, মনে রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একাকিত্বের গুনাহ মহান আল্লাহ তাআলা দিনের আলোতে ভাসায় দেয় মানুষের চেহারায়। এই জন্য মানুষ দেখলেই বুঝে। আমি তো দাঁড় করাই তার, তোমরা যারা যারা নামাজ পড়ো না আমারে কও, আমি দাঁড় করাই দিই। বেনামাজি বেয়াদব তো চিনাই যায়। হ্যাঁ, আমি দেখাই, আমার দায়িত্ব দাও, চ্যালেঞ্জ করো। তোমরা যারা যারা নারী দেখে অভ্যস্ত, মোবাইলে অশ্লীল ছবি দেখে অভ্যস্ত, বা আমি দাঁড় করাই। অসৎ চরিত্রহীনকে তো দেখলেই চেনা যায়। চোখ যারা হারামে লিপ্ত, যে চোখ মালিকের দেওয়া, সে চোখ একবার মালিকের কোরআন যে দেখে না, আয় হায় বদরসি। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? সেই চোখে 40 বছরে, 30 বছরে, 60 বছরে, 20 বছরে আমার দেওয়া চোখে আমার কালাম, আমার কোরআনের একটা পৃষ্ঠাও দেখে দেখে পড়তে পারলাম না? এই আমি কেমন চোখ দিলাম তোমাকে? আমার কথা একবারও মনে পড়লো না? বলেন। এই জন্য ভাই চলেন, ফিকির করেন। আজকে বরকতময় রাত, আমরা সবাই জানি লাইলাতুল বারাত। তাফসীরের ভাষায় এটাকে, কিতাবের ভাষায় এই বারাআত বলে, বারাকা বলে, রাহমা বলে, লাইলাতুন নিসফে মিন শাবান বলে, লাইলাতুস সাক বলে। অর্থাৎ এটা রহমতের রাত, এটা বরকতের রাত, এটা বারাআত মানে কেটে দেওয়া। অর্থাৎ আল্লাহ তাআলা এই রাত্রে বান্দার গুনাহ সম্পূর্ণ কেটে দিয়ে বান্দাকে যেন নতুন করে জান্নাতের উপযোগী বানায় দেয়। লাইলাতুস সাক অর্থ হইল চেক। কোন মানুষ যেমন কাউকে বলছে খুশি হয়ে যে আমি ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিলাম, নিচে আমি সই দিয়ে দিছি, টাকার অঙ্ক তুমি বসায় নাও। আল্লাহ তাআলা যেন বলে, বান্দা আজ রাত আমি মাগফিরাতের ঘোষণা দিয়ে দিলাম, তোমার যত গুনাহ স্বীকার করে চোখের পানি ফেলে আমার কাছ থেকে মাফ করায় নাও। আমি ব্ল্যাঙ্ক চেক দিলাম। আমি 3টা গুনাহ মাফ করব এমন না, আমি 30টা গুনাহ মাফ করব এমন না, আমি 300 গুনাহ মাফ করব না, না সংখ্যা আমি বসাইলাম না। আমি শুধু মাগফিরাতের ঘোষণা দিলাম, আমি মাফ করব ঘোষণা দিলাম। তোমার গুনাহ যে পরিমাণ তুমি বসাও, তুমি বলো, তুমি স্বীকার করো, তুমি তওবা করো, আমি আল্লাহ তাআলা সব মাফ করে দেব, সব মাফ করে দেব। অনেক ফজিলতপূর্ণ রাত। এবং সবচেয়ে বড় কথা হইল এই লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের এই মধ্যরাত, অর্থাৎ 14 তারিখ দিবাগত এই রাত,
15ই শাবান, এটা বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলছেন এটা রমজানের একেবারে নিকটতম মুকদ্দমা, তামহিদ ভূমিকা। অর্থাৎ একজন মুমিনের উচিত আর কোনোভাবে দেরি না করে, আর একটা মিনিট দেরি না করে, কমপক্ষে আজকের এই 15 শাবান লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বরাত যখন থেকে শুরু হইল সন্ধ্যা, এখন থেকে নিয়ে রমজানের প্রস্তুতি, রমজানের ইবাদত, রমজানের আমল, রমজানের জন্য নিজেকে সঁপে দেওয়ার, আর আল্লাহর কাছে রমজানের জন্য কাকুতি মিনতি করে চাওয়ার, এবং নিজের গুনাহ মাফ করাইয়া পূর্ণ উদ্যমে রমজান আল্লাহর ইবাদত আর বন্দিগি পালন করার ভূমিকা স্বরূপ নিজেকে শতভাগ প্রস্তুত করাইয়া নেওয়ার ভূমিকা, তামহিদ এই শবে বরাত। অর্থাৎ আজকের পরে আর একদিনও দেরি করা ঠিক হবে না, একদিনও না, একদিনও না। আল্লাহ তাআলা যেন রমজানের অনেক কিছু দিবে, তার আগে 14 দিন আগে আল্লাহ তাআলা যেন আরেকটা গেটে আল্লাহ তাআলা বলছে, বান্দা আজকের রাতেই আমি অগণিত গুনাহ মাফ করব, আমি আল্লাহ তাআলা তোমাকে রহমত বরকত মাগফিরাত দেব, দিয়ে এটাকে পুঁজি নিয়া তুমি আগে বাড়ো রমজান পর্যন্ত। রমজানে রহমত মাগফিরাত আর নাজাত নিবা। ইফতার সাহারিতে, ইতিকাফে, তারাবিতে, রাতের প্রতি সেকেন্ড, দিনের প্রতি সেকেন্ডে, প্রতি ঘন্টা মিনিটে তুমি আমি আল্লাহর কাছ থেকে অফুরন্ত রহমত মাগফিরাত আর নাজাত নিয়ে ঈদের চাঁদ উঠবে, আমি তোমাকে মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে যেমন কদর করতেন, ভালোবাসতেন, তো এই শাবান মাসকেও নবীজি ভালোবাসতেন। রমজানের আশায় শাবানের নাম ধরেও দোয়া করতেন। সেই রজব মাস আসলে রমজানের জন্য দোয়া শুরু করতেন। কিন্তু মজার বিষয় হলো শাবান মাসের কথাও বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে রজব, শাবান, রমজান কাউন্টডাউন এখন, অর্থাৎ এখন গুরুত্বপূর্ণ। যেমন এই মুহূর্তে মানুষ এখন আর নির্বাচন, 12ই ফেব্রুয়ারির নির্বাচন আর কয় মাস, আর কয় সপ্তাহ, আর কয় বছর এমনি গণে না। এখন হইল কাউন্টডাউন, অর্থাৎ আজকে 3 তারিখ গেল, আর 9 দিন, কালকে কইবে আর 8 দিন, তারপরের দিন বলবে আর 7 দিন, এমনি গণে। অর্থাৎ এবার একটা একটা করে অঙ্ক কি করে বাদ দেয়, বুঝছেন কি? মূলত এক মুমিনের উচিত আল্লাহর কাছে বলা, মাওলা রমজানের আর 14 দিন, রমজানের আর 13 দিন, রমজানের আর 12 দিন, রমজানের আর 11 দিন, রমজানের আর 10 দিন, মাওলা এত কাছে এনে আমারে বঞ্চিত করেন না, আমাকে মাহরুম করবেন না, আমারে মাহরুম করেন না মাওলা। এমন শ্রেষ্ঠতম রমজান আমারে আরেকবার নসিব করেন, রমজান দেখাইয়া আমারে কবরে নিয়ে। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করছি, আমরা প্রত্যেকে, ছেলেরা, আব্বা, তোমরাও আজকের এই রাত গুরুত্বপূর্ণ। শুধু ওয়াজ শোনা না, বরঞ্চ এই অনেক ছেলে, আমি সেই হাজীগঞ্জের ওই দিক থেকে আসছি, অনেক ছেলে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, চিল্লাইতেছে, একতেরে দৌড়ানি দেয়, একটা আরেকতেরে লাথি দেয়, এরপরে চিল্লানি মারে, হই হুল্লুর মারে, গাড়ি দেখলে ভেক্সি মারে। এই হলো শবে বরাত। এটা শবে বরাত বলেন, ইনসাফ এটা? অথবা তালাশ করবে, খুঁজবে, আর কোনানে বিরিয়ানি দেয়, কোনানে খিচুড়ি দেয়, কোনানে জিলাপি দিব কিনা, এই মানে উৎসব। আমরা ভাবছি শবে বরাত মানে উৎসব, আমরা ভাবছি শবে বরাত মানে অনুষ্ঠান। না বাবা, শবে বরাত কোনো অনুষ্ঠানের নাম না, শবে বরাত কোনো উৎসবের নাম না। শবে বরাত মাগফিরাতের রাত, শবে বরাত ইবাদতের রাত, শবে বরাত গুনাহ মাফের রাত, শবে বরাত নিজের জীবন আল্লাহ তাআলার কাছে পেশ করে নিজেকে ধুয়ে মুছে সাফ করার রাত। এটাই ইনসাফ, এটাই বিবেকের দাবি, এটাই বাস্তবতার দাবি। 16 বছর ধইরা, 30 বছর ধইরা, আজকে 20 বছর যাবত আপনাকে প্রত্যেক বছর শবে বরাত এশার নামাজের পরে 2 ঘন্টা ওয়াজ কইরা মসজিদে আপনারে বুঝায় এই রাত ইবাদতের রাত, ইবাদতের রাত, ইবাদতের রাত, ইবাদতের রাত।
এরপরে 2 ঘন্টা পরে লম্বা মুনাজাত দিলে, 2 আন জিলাফি দিলে, অথবা 1 ফুটলা বিরিয়ানি দিলে, এরপরে আপনি বুঝছেন যে এটা ইবাদতের রাত। আচ্ছা হুজুর, বিষয়টা বুঝছি, আমি যাই কত ঘুমাই। তা আপনারা যে 20 বছর ধরে এটাই বুঝাইব, আপনাদের প্রত্যেক বছর এটা বোঝার লাগে। আপনি তো এটা বুঝছেনই, আপনি তো এটা জানেনই না। ওই যে বললাম, আমাদের মানসিকতার ভিতরে হইলো এটা অনুষ্ঠান, আমাদের মানসিকতার হইলো এটা উৎসব। এই জন্য নওজোয়ান ছেলে ঘরে কামে লাগাই দিছে যে প্রত্যেক দোকানে গিয়া গিয়া ঘরে ঘরে গিয়া যা পারস, চাল পারস, ডাল পারস, টাকা পারস, কালেকশন কর, কইরা 12 ডেক খিচুড়ি, 10 ডেক খিচুড়ি, যে যা পারস খাইয়া দাইয়া মিল্লা জিল্লা, মিল্লা জিল্লা কুমিল্লা। বুঝেন? এই হলো শেষ, এটা সবে বরাত শেষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা এই রাতে, আল্লাহ তাআলা প্রথম আসমানে উদিত হয় বান্দার জন্য রহমত নিয়ে। আর আল্লাহ তাআলা ফায়াগফিরু লিজামিই খালকি, আল্লাহ তাআলা তার সমস্ত ঈমানদার বান্দার কোটি কোটি গুনাহ এই রাত্রিতে মাফ করে দেয়। ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন, কোন মুশরিককে আল্লাহ মাফ করে না। কোন হিংসা বিদ্বেষ করে যে মানুষের সাথে, এই বিদ্বেষী হিংসুক, তাকে আল্লাহ মাফ করে না। তাকে আল্লাহ, উল্লেখযোগ্য 6টা পাপীকে আল্লাহ তাআলা মাফ করে না। এর মধ্যে একটা হলো যে শিরিক করে, 2 নাম্বার হলো যে অপরের প্রতি বিদ্বেষ করে, হিংসুক, 3 নাম্বার হলো মুসবিলু ইজারিন, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করে। এই জন্য যেই সমস্ত ছেলেরা, বাবারা, ভদ্রলোকরা টাকনুর নিচে প্রতিনিয়ত লুঙ্গি, প্যান্ট, পায়জামা পরে, তাদের গুনাহ, এই পাপ, এই নাফরমান আল্লাহ তাআলা এই রাতেও তাকে মাফ করে না। এটা বিষয়টা আপনার কাছে সামান্য মনে হইতে পারে। আমি সব সময়, তার মানে আমার একটা পেরেশানি, ছেলেরা, বাবা, তোমাদেরকেও বলি, এটা দেখতে মনে হয় যে টাকনুর নিচে প্যান্ট পরছে, এটা কি হইছে এত, এটা লইয়া এত মাথা ব্যথার কি? কিন্তু আশ্চর্য হলো, নবীজি এতটা গুরুত্ব দিলেন কেন? তিনি এতবার বললেন কেন? একেবারে বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, বিশুদ্ধ থেকে বিশুদ্ধ হাদিস। নবীজি বলছেন, টাকনুর নিচে যেটুকু কাপড় এই পুরুষের, এটা জাহান্নামী। নবীজি বলছেন আল্লাহ তার দিকে তাকাবে না। নবীজি বলছেন আল্লাহ তাকে কিয়ামতের দিন পবিত্র করবে না। নবীজি বলছেন আল্লাহ কিয়ামতের দিন এই নাফরমানের সাথে কথাও বলবেন। লা ইয়ানজুরু ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইউকাল্লিমুহুম, দেখবেও না, পবিত্রও করবে না, মানে গুনাহ মাফ করবে না, এবং কথাও বলবে না। তাইলে ভালো ভাই, বিষয়টা এত সিরিয়াস কেন বললেন নবী? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইন্তেকালের দিন, উনি তো শাহাদাত বরণ করছিলেন। এক বেঈমান উনাকে ফজরের নামাজের ইমামতি অবস্থায় ছদ্মবেশী কাফের কোমরের মধ্যে ছুরি দিয়ে ঘাই দিছিল 7-8টা। এই আঘাতে হযরত ওমরের কোমরের এই পাশ দিয়ে নাড়ি বুড়ি বের হয়ে গেছিল। এই অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শোয়াইছে, শেষ নিঃশ্বাস আর অল্প অল্প, ওনার তখনও চোখ মেলা বাকি, ওনার শেষ অবস্থা। ডাক্তার ওষুধ দিচ্ছিল, এদিক দিয়ে সব বের হয়ে যাচ্ছিল। এই অবস্থায় অনেক লোক ওনারে দেখতে আসছে সামনে, দাঁড়ানো অবস্থায়, কসম খোদার আমরা কিতাবে পড়ছি, এখানে উনি মুমূর্ষ। এই শেষ মুহূর্তে দাঁড়ানো লোকদের মধ্যে উনি একটা ছেলেকে, যুবককে দেখছে, তার টাকনুর নিচে পায়জামা, লুঙ্গি, কসম আল্লাহর কিতাবে লিখছে। ওই অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্ব মুহূর্তে আমিরুল মুমিনিন ওমর বলছে, ইয়া শাব ইরফা ইজারাক, হে যুবক, তোমার টাকনুর উপরে কাপড় উঠাও। বিষয়টা এত গুরুত্ব দিন, এত সিরিয়াস করেন কেন? আপনারা স্বাভাবিক মনে করেন যে হুজুরদের একটা বাড়াবাড়ি। আরে বাড়াবাড়ি কি? তো নবী এরকম বললেন কেন? হযরত ওমর এতটা বললেন কেন ভাই, বলো? এজন্য এটা জরুরি আব্বা, প্রত্যেকটা মুসলিম ছেলে তোমাদের কাছে বললাম ভাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুদমিনু খামরিন, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর,
এই নাফরমানকে আল্লাহ তাআলা এই রাতেও মাফ করেন। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এই দুইটা পাপ, একটা হলো ব্যভিচার, নারীর সাথে অপকর্ম, যেই কোনো রকমের জিনা। জিনা জিনা কিন্তু শুধু লজ্জাস্থান নয়, জিনা হাত দিয়ে হয়, জিনা চোখ দিয়ে হয়, জিনা কান দিয়ে হয়, জিনা জিহ্বা দিয়ে হয়, জিনা অন্তর দিয়ে হয়, জিনা পাও দিয়ে হয়, জিনা লজ্জাস্থান দিয়ে হয়। এজন্য ভিন নারীরকে মোবাইলও অশ্লীল ছবি দেখলে চোখের জিনা, হারাম কোনো মেয়ের সাথে অবৈধ প্রেমের কোনো আলাপ করে যা শুনে কানে, এটা কানের জিনা। তাকে যা প্রেম নিবেদন করে, এটা জবানের জিনা। তাকে নিয়ে যত অল্পনা কল্পনা জল্পনা করে, এটা অন্তরের জিনা। তার সাথে ভিন নারী, যাকে আমি বিবাহিত না অথচ আমার তাকে দেখার অনুমতি নাই, তার সাথে যত ঘন্টা যত দিন চলাফেরা করে, তা পায়ের জিনা। লজ্জাস্থান দিয়ে অপকর্ম করিলে সেটাও জিনা। আল্লাহ নবী বলছেন এই দুইটা পাপ, একটা হলো মান শারিবাল খামরা ওয়া জানা, যে মদ পান করে এবং জিনা করে, ব্যভিচার করে। মনে রাখবেন, যে গানে আসক্ত সে ব্যভিচারেও আসক্ত, সে মদেও আসক্ত। যে মদে আসক্ত সে ব্যভিচারেও আসক্ত, সে গানেও আসক্ত। যে নারীতে আসক্ত সে মদেও আসক্ত, গানেও আসক্ত। এই তিন জিনিস, নারী, মদ, গান বাদ্য, এক খতিয়ানে তিন দাগ। এইটা একটা যার মধ্যে আছে, ওই দুইটাও তার মধ্যে ধীরে ধীরে আসবে, কোনো সন্দেহ নেই। মদখোর যুবক ওই নারী লোভী, ওই ব্যভিচারী। ব্যভিচারী যুবক ওই মদখোর, এবং সে গান বাদ্যে আসক্ত। এই তিনটা একসাথে। যেখানে নারীর আড্ডা আছে সেখানে মদও আছে, গানও আছে। যেখানে গানের আড্ডা আছে সেখানে নারীও আছে, মদও আছে। যেখানে মদ আছে সেখানে নারীও আছে, গানও আছে। এজন্য আল্লাহর নবী বলেন, যে মদ পান করলো এবং জিনা ব্যভিচার করলো, খোদার কসম নবীজি বলছে, নাজা আল্লাহু মিনহুল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। আল্লাহ তাআলা ওই নাফরমানের দিল থেকে ঈমান এভাবে টেনে বের করে ফেলে, যেরকম কারো গা থেকে মানুষ তার জামা খুলে ফেলে। গায়ের জামা যেমন মানুষ খুলে ফেলে, আল্লাহ ওই নাফরমানের অন্তর থেকে, এই মদখোর আর জিনাখোর, তার কলিজা থেকে আল্লাহ তাআলা ঈমান এভাবে খুলে ফেলে। যা বেঈমান, তোর ঈমান লাগবে না, যা খা, তুই মদ খা, যা তুই নারীর সাথে থাক, যা, তোর ঈমান দিয়ে করবি কি? তোর নামাজ লাগবে না, যা তুই দেখ উলঙ্গ ছবি দেখ, নাফরমান, যা, চরিত্রহীন, লাগবে না তোর ঈমান। এই জন্য এরকম পাষাণ হয়ে যায়। এই জন্য বেটা, দুর্ভাগ্য ছেলে, মনে রাখিস বেটা, হয় নারী দেখে, উলঙ্গ ছবি দেখে, মোবাইলের এই প্রচন্ড আসক্তি তোদের অসংখ্য ছেলেকে আব্বা আজকের এই বরকতের রাত, মাগফিরাতের রাতে একটা সেজদা দিতে সুযোগ দেয় নাই। লানত তোর জীবনের উপরে, অভিশাপ তোর জীবনের উপরে, দুর্ভাগ্য তোর জীবনের উপরে। বদনসিব বেটা, বদনসিব তোর জীবনের উপরে, দুর্ভাগ্য তোর জীবনের উপরে। ছি 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 ছি, মুসলমানের ঘরে এত বড় মানুষরূপী পশু কেমনে বড় হলো? ছি, আফসোস বেটা, আফসোস। একটা ছেলেকে বলি আব্বা, একজন, আমি ভোট চাচ্ছি না রে ভাই, বলে হুজুর আপনি অভিশাপ দিলেন। আর তোকে আল্লাহ অভিশাপ দিছে বেটা, আমি অভিশাপ দেবো কেন? আল্লাহ অভিশাপ দিছে। সেজদা না দিলে আল্লাহর অভিশাপ দেয়। ইবলিস সেজদা দেয় নাই, আল্লাহ তাকে বলছে ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। ইবলিস আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সেজদা দিলি না, একটা সেজদা, তোর উপরে আমি আল্লাহর লানত, লানত, লানত কিয়ামত পর্যন্ত। কয়টা সেজদা? একটা দিলে ও কয়টা সেজদা দেয়? হ্যাঁ বলো ভাই। ফজরের 4 রাকাত নামাজে 8টা সেজদা, জোহরের 10 রাকাত নামাজে 20টা সেজদা, আসরের 4 রাকাত ফরজে 8টা সেজদা, মাগরিবের 3 রাকাত ফরজে 6টা সেজদা, এশার 4 রাকাত ফরজে 8টা সেজদা, 3 রাকাত ভিতরে কয়টা? 6টা সেজদা। তুমি কয়টা ছাড়ছো? সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব, ফরজ, কয়টা সেজদা ছেড়ে দিছো? হ্যাঁ, ভাত খাও দেখে মনে করছো অসুবিধা হইতো না? না, ভাত তো জানোয়ারও খায়। ঘুম যাও দেখে মনে করছো অসুবিধা নাই, ঘুম তো জানোয়ারও যায়।
হ্যাঁ, লজ্জাস্থানের চাহিদা পূরণ হয়েছে দেখে মনে করছো কোনো অসুবিধা নাই, থাকার ব্যবস্থা আছে। থাকা তো জানোয়ারেরও ব্যবস্থা আছে। গরু ছাগল কুকুর বিড়াল থাকে না? ওরা খায় না, ওরা ঘুমায় না, ওরা পেশাব পায়খানা করে না, ওদের যৌন চাহিদা পূরণ হয় না। নয়তো ছাগলের বাচ্চা হয় কেমনে, গরুর বাচ্চা হয় কেমনে, কুকুরের বাচ্চা হয় কেমনে, শুকুরের বাচ্চা হয় কেমনে? যৌন চাহিদা পূরণ না হলে। বলো না ভাই, বাবা বলেন, আপনারা বলেন। আপনারা আপনাদের ছেলে মেয়ে, আপনাদের স্ত্রী সন্তানকে বাদ দিয়া আপনারা ব্যস্ত হয়ে গেছেন সোফা বানাইতে। খাট, সোফা আর ফার্নিচার, বিল্ডিং আর দালান আর টাইলস আর বাথরুম আর ইট বালু আর সিমেন্টের প্রতিযোগিতা করতেছেন। আহা মুসলমান, নামাজ কোথায়? আপনার ঘরে ঘুমায় 6 জন, ফজরের নামাজ পড়ে কয়জন? আপনার ঘরের সদস্য 8 জন, আল্লাহর কোরআন পড়তে পারে কয়জন? কথা বলেন না? হ্যাঁ, ফুতের বিদেশ থেকে কইছে শুধু আব্বা আকামার মধ্যে একটু সমস্যা, কদ্দুর দোয়া করেন। মনে ইমাম সাহেবের 2000 বার কইছে। ইমাম সাহেবের মনে 5 ওয়াক্ত নামাজের পরে 50,000 বার মনে বলছে, হুজুর আল্লাহ দোয়া কদ্দুর খাস করে দোয়া করেন, ফোলাগার বিদেশে একটু ঝামেলা ফিরে গেছে, আকামায় সমস্যা। হ্যাঁ, কতবার চাইলেন? একটা বিষয়ের জন্য কতবার দোয়া চাইলেন? দুনিয়া কতবার চাইলেন? ছেলেটা যে নামাজ পড়ে না, কয়বার হুজুরে বলছেন? স্ত্রী যে পর্দা করে না, এটার জন্য কোনো উদ্যোগ নিতে হয় না, এটা কেন কইলে হয়? পড়ে না, কইছি হুজুর শোনে না, শেষ, আপনার দায়িত্ব শেষ। সংসার এমনি চালায় মানুষ? বলেন বাবা। আমি অনুরোধ করছি, আমার একটা কথা এবার শুনেন, এই শেষ কথাটা, এটার লগে এটা আয়াত মিলাই বললিস। প্রত্যেক মানুষ, এটা সব ওলামা এনে বসা আছে। কবিরা গুনাহ এই যেগুলো বলছি, তো বললাম যে 1 নাম্বার শিরিক, আল্লাহ মাফ করে না শবে বরাত। হিংসুককে আল্লাহ মাফ করে না। বললাম যে টাকনুর নিচে কাপড় যে পরে তাকে আল্লাহ মাফ করে না। মদ পান করে যে, আল্লাহ তাকে মাফ করে না। আকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমানি যে করে, আল্লাহ তাকে মাফ করে না। মূল বিষয় হইল, অর্থাৎ অসংখ্য গুনাহ বান্দা আল্লাহ এমনিতেই মাফ করে, কিন্তু কিছু জঘন্য কবিরা গুনাহ আছে এমন, যেগুলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন খালেস তওবা ছাড়া, খাঁটি তওবা ছাড়া আল্লাহ মাফ করে না। মাফ করেন, মাফ এগুলার কোনো মাফ নাই, আছে মাফ, খালেস তওবা। এগুলার মাফ নিতে হলে আগে কি করতে হবে? বলেন না, কি করতে হবে? তওবা। আমার একটা কথা হইল, আপনি ইনসাফের সাথে একজন বলেন, আমিও ভাবি, আপনারাও ভাবেন, আমার কথা হইল, যে এই লোকটা আজকে রাত্রিবেলা এখন আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমারে মাফ করে দেন, আমার গুনাহ মাফ করে দেন, মনে করেন আপনি নিজে, তা আল্লাহ যদি জিজ্ঞেস করে, বান্দা তুমি যে আজকে প্রতিদিন ওজনে কম দাও, কালকার থেকে ওজনে কম দিবা না, এ কথার সিদ্ধান্ত দিয়া মাফ চাচ্ছনি না এমনি কইতাছ? কথাটা বুঝেন? আল্লাহ যদি জিজ্ঞেস করে, বান্দা তুমি যে প্রতিদিন বিড়ি সিগারেট খাও, এটা ছাড়া দিয়ে নি মাপ চাইতেছ, না বিড়ি সিগারেট চলমান অবস্থায় মাপ চাইতেছ? আল্লাহ মনে করেন জিগাইল? আল্লাহ জিজ্ঞাসা করছে, বান্দা তুমি যে আজকে 10 বছর ধরে কিস্তি নিতেছ, এই কিস্তি আর নিবা না, এ ছেড়ে দিলা, এ কথার উপরে নি মাফ চাইতেছ, নাকি এটা চলমান থাকবে, কালকেও আবার আগামী সপ্তাহে আবার কিস্তি শোধ করবা, এই অবস্থায় নি মাফ চাইতেছ? তো কিতা মাফ চাইতেছ? বলো না ভাই। একটা যুবক ভাই, তুমি বলো আব্বা, তুমি কি মাফ চাইবা? যে আল্লাহ আমি নারী দেখবো না, ছবি দেখবো না। আল্লাহ যদি জিজ্ঞেস করে, বান্দা এটা বলো যে এটা ছেড়ে দিছো কিনা? মাফ চাইতে হয়তো এই 3 জিনিস একসাথ করে। 1 হলো, আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম। 2, আমি দিল থেকে বলতেছি, মাওলা আমি আর করব না, ওয়াদা দিলাম, আমি লজ্জিত, আমি অনুতপ্ত, আমি মাফ চাইলাম। এই 3টা একসাথ করলে দিল থেকে, আর আমি আপনি যত মাথা লাড়লেন হুজুরের লগে, মনে করেন আস্তাগফিরুল্লাহ রাব্বি, কোথায় হবে লড়ে কান্দে। হ্যাঁ, আল্লাহ আপনার দিল জানে না? কথা বলেন না কেন? তো আল্লাহ যদি জিজ্ঞাসা করে, বান্দা পরিষ্কার কথা কর, সুদ ছেড়ে নি কইতেছ আস্তাগফিরুল্লাহ, না চালু রেখে, বিড়ি লগে রেখে নি, কথা বলেন না, টেলিভিশন নাচ গান সাথে রাইখা কি আস্তাগফিরুল্লাহ কও, কাদ্দারে কও, এটা কি বলতে চাচ্ছ? মস্কারি করো আমি আল্লাহর সাথে? হ্যাঁ, আমি আল্লাহর সাথে মাফ চাওয়ার নামে তামাশা করছো? হ্যাঁ,
কোন মানুষ দুনিয়ার কারো কাছে যখন ক্ষমা প্রার্থনা করে তো পাপ চালু অবস্থায় ক্ষমা প্রার্থনা করে, কথা বলেন না কেন? দুনিয়ার কোন মানুষকে তো পর্যন্ত বলে যে আমি মহামান্য আদালত, আমি ওয়াদা দিলাম আমি এমন জঘন্য পাপের সাথে আর জুড়বো না। এত বড় মালিকের সামনে তুমি নাফরমান, পাপ চালুই আছে, তোমার ছেড়ে দেওয়ার কোনো মানসিকতাই নাই, তো কি মাফ চাইলা? কি তওবা করলাম? কার কাছে কি চাইলাম? বলেন বলেন। সত্যিকার তওবা তো করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তো কিতাবের মধ্যে আছে 100 খুন করছে এমন মানুষকে তো আল্লাহ জমানার আউলিয়া বানায় দিছে, ওলি বানায় দিছে। ডাকাতের সর্দারকে তো আল্লাহ ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ডাকাতের সর্দার ছিলেন, পরবর্তীতে তিনি তওবা করে সাইয়্যিদুল আউলিয়া, আউলিয়াদের সর্দার হয়েছে। মুহাম্মদ ইবনে মাসলামা আল কানাবি একজন বড় বুজুর্গ মুহাদ্দিস ছিলেন। উনি প্রথম জীবন বাজারের টপ টেরর সন্ত্রাসী ছিলেন, চাঁদাবাজি করতেন, মানুষের উপরে অন্যায় জুলুম করতেন। একদিন একজন আলেম মুহাদ্দিস ইমাম শুবা রাহমাতুল্লাহ আলাইহির একটা হাদিস, নবীজির একটা হাদিস শুনে তওবা করে উনি পরবর্তীতে উনার ছাত্র হইছেন, পরবর্তীতে ওই জামানার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিসদের একজন হইছেন। হ্যাঁ, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, পৃথিবীর এমন কোনো আলেম নাই যে ওনার নাম জানে না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কমপক্ষে 30 বছর পর্যন্ত তিনি বিলাসী জীবন, বাবার অঢেল সম্পত্তির অধিকারী ছিল, মদ গান এই নিয়ে পড়ে থাকতেন। একদিন এই গানরত অবস্থায় আল্লাহর কোরআনের একটা আয়াত শুনে তওবা করে এরপরে হাদিসের দর্শে বসছেন, জামানার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হইছেন। তো ভাইয়া গুনাহ ছেড়ে দিয়ে তওবা করতে হবে, গুনাহ ছেড়ে দিয়ে লাইলাতুল বারাত নিঃসন্দেহে আল্লাহ মাফ করবে, কিন্তু তুমি মাফ চাচ্ছ কিনা, না ফাইজলামি করতেছো? আপনি মাফ চাচ্ছেন কিনা আগে সেটা বলেন না, কি মাফ চাইতেছেন আপনি? আপনার তো ছেড়ে দেওয়ার কোনো মানসিকতা নাই, তো এটা তওবা হইল কই? এটা মাফ চাওয়া হইল কই? একজনই বুঝেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। ছেলেরা, আব্বা আমি অনুরোধ করলাম তোমরা এমন সুন্দর জীবন নষ্ট করে দিও। 12 তারিখ পৃথিবীর শেষ নির্বাচন না, বাংলাদেশের শেষ নির্বাচন না, তোমরা হায়াতে বাঁচলে আরো নির্বাচন হবে। 12 তারিখ কেউ ক্ষমতায় আসবে, কেউ হেরে যাবে, যে জিতবে সেও 5 বছর, সেও 5 বছর যদি টিকে, আর যদি এর আগে দৌড়ে নিয়ে দেয় তো দৌড়ে নিয়ে দেবে। কারণ বাংলাদেশে এখন আর আগের দিন নাই, সব মানুষ বুঝছে এটা। যারাই ক্ষমতাধর অথবা যারাই ক্ষমতার জন্য লাভঝাপ করতে, এরাও ভিতরে ভিতরে এটা জানে। এখনকার প্রাইমারি স্কুলে ফুলায় দৌড়ে নিয়ে দেয়, হাই স্কুল কলেজ তো ইউনিভার্সিটি আছেই, প্রাইমারির ফুলাফাইনও কি দিব? দৌড়ানি দিদারে কম জানে। বাংলাদেশে আর আগের দিন নাই যে আপনি জুলুম করে 5ই আগস্টের ওই দৌড়ানির সফলতার পরে আলহামদুলিল্লাহ নতুন প্রজন্ম এটা বুঝছে দৌড়ানির সমাধান। সমাধান কি? দৌড়ানি। যেই জুলুম করুক, যেই কোনো রং ধরুক আর ঢং ধরুক, ভেদ ধরুক, প্রত্যেক নাফরমান, পাপী, অহংকারী, চোর, জুলুম, অন্যায়, অবিচারকারী পরিণতি এটাই হবে বাংলার জমিনে নতুন প্রজন্মের কাছে দৌড়ানি। এটাই কথা, এটাই কথা। শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি এই ইমানদার যুবককে শহীদ করে কোন বেঈমান, কোন নাফরমান যদি মনে করে বাংলার কোটি কোটি যুবক ভয় পাইছে, তাহলে ওই বেঈমান ভুল করছে, হিসাব ভুল, দাড়ি কমা ভুল, আপনি ভুল করছেন। আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি প্রতিদিন রাতে, প্রতিদিন দিনে এখনো বাংলাদেশে এখন লক্ষ লক্ষ ইমানদার যুবক, দেশপ্রেমিক যুবক স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, মাদ্রাসায় সমান তালে বাংলার সব প্রতিষ্ঠানে ইমানদার সেজদাওয়ালা যুবক প্রতিদিন তৈরি হচ্ছে। আলহামদুলিল্লাহ। তোমরা মনে রাখো আব্বা, ব্যর্থতার হইলে যদি সফলতার কোনো কিছু নাই দেখতাম, আল্লাহর মদদ আর দয়া, তাইলে শুধু শুধু চিল্লাই না। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ
এই জন্য নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। অশ্লীল বেহায়া ছবি, নারী, নাচ, গান নিয়ে জীবন শেষ করে দিও না। একদিন দেখবা পৃথিবীর কোনো আলুর দোকানদার, মূলার দোকানদার তোমারে ডাকবে না। আমি আবারও বলছি, এক ছেলে মনে রাখ, অলস, অকর্মণ্য, চরিত্রহীন, সেজদা নাই, অথচ মুসলিম পরিচয় দিবা। আগামীর পৃথিবীতে হতে পারে আজ না হোক কাল, পৃথিবীতে আগামীর সময়ে তোমার 2 পয়সা দিয়া মূলা তুলতেও কেউ নিবে না। দেখবা ঝরে পড়বা, ঝরে পড়তে হবে ইনশাআল্লাহ। খুব দ্রুত পৃথিবী চরিত্রহীন ঝরে পড়বে। আজ না আর এখন আর মাদ্রাসা, মনে রাখেন, কোন মাদ্রাসা, কোন বিবেকবান খবর নিয়েন সারা বাংলাদেশে, কোন মাদ্রাসা এখন আর এতিমখানা না, মাদ্রাসার লিল্লা বোর্ডিং না। মাদ্রাসা ইমানদার জন্ম নেয়, মাদ্রাসা দেশপ্রেমিক জন্ম দেয় ইনশাআল্লাহ। এই জন্য আমি প্রত্যেককে বললাম, কোনোভাবে আজকের এই রাতে গুনাহ ছেড়ে দেওয়ার মানসিকতা নিয়ে তওবা করেন। আপনি দিল থেকে বলেন, আপনি বলে হুজুর আমি দিল থেকে তো বলছি, কিন্তু শয়তানের খপ্পরে পড়ে টিকতে তো পারতাম না। আরে আপনি সিদ্ধান্ত দিয়েন না, আপনি বলেন আমি সিদ্ধান্ত, আল্লাহ আমি ছেড়ে দিছি। আল্লাহ যদি তৌফিক দিয়া আপনার সিদ্ধান্তটার উপরে আপনারে মজবুত করে দেয়, অসুবিধা আছে? তো আপনি আল্লাহর হাতে না করেন। আমি তো হুজুর পারতাম না, আপনি কেমনে বুঝতাম আগামীকালকের খবর? আমরা জানি কেউ? কথা বলেন না। আগামীকাল আমরা বাঁচবো জানি। আজকে দুপুরবেলা আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত সহ আমি একটা মাদ্রাসায়, কুমিল্লা ক্যান্টনমেন্ট এক মাদ্রাসা, আজকে দুপুরে আমরা 40 জন ছাত্রকে পাগড়ি দিছি, শায়েখ এবং আমি মিলে। এই পাগড়ি দেওয়ার সময় 40 জন ছেলের মধ্যে একটা ছেলের নাম বলতে গিয়ে মাদ্রাসার মুহতামিম কায়দা দিছে। তো আমি তাকাই আছি, আমরা কায়দা বলতেছে, হুজুর শায়েখের সামনে বলতেছে, এই ছেলেটা আজকে তার পাগড়ি দেওয়া হইল হাফেজে কোরআনের। আজ কসম খোদার, গতকাল ঠিক 11টা বাজে তার বাবার জানাজা হয়েছে। গতকাল ভোর 4:30 তার বাবা ইন্তেকাল। ঠিক একদিন পরে সন্তানের মাথায় হাফেজে কোরআনের পাগড়ি উঠছে। যে বাবা হতে পারে গত 4 বছর 5 বছর বাচ্চাটারে নুরানি পড়াইছে, নাজেরা পড়াইছে, হাফিজি পড়াইছে, বাবার স্বপ্ন ছিল আমার সন্তানের মাথায় একদিন ইজ্জতের পাগড়ি উঠবে, আমি দেখব। গতকালকে আমরাও ছেলেটারে জড়ায় ধরে আমি অনেক কাঁদছি, যায় হায় হায় মালিক, আপনার ফয়সালা, আপনার ইচ্ছা। এবং বাবাও হাফেজে কোরআন ছিলেন, উনি আলেম ছিলেন, মৌলানা সাহেব, আমগো অনেক মহব্বতের মানুষ ছিলেন। এই জন্য বাপ বন্ধু, এই রাত কোনোভাবেই যেন বৃথা না যায়। আল্লাহ মহান আল্লাহ পাক একটা কথা মনে রাখবেন, ছেলেরা বাবাও মনে রাখো, আল্লাহ তাআলা বান্দাকে মাফ করতে চায়, জান্নাত দিতে চায়। এই জন্য আল্লাহ বলছে, বান্দা একবার শবে বরাত দিলাম, মাফ করতে চাই। একবার রমজান পুরাটা মাস দিলাম, মাফ করতে চাই। শবে কদর বেজর রাত্রিগুলোতে দিলাম, শেষ দশকে রমজানের, তোমারে আসলে মাফ করতে চাই। জিলহজ মাসের কোরবানির আগের রাতগুলো 9টা রাত ফজিলতপূর্ণ করে দিলাম, তোমারে মাফ করতে চাই। আশুরা মুহররমের 10 তারিখ ফজিলতপূর্ণ করে দিলাম, তোমারে মাফ করতে চাই, তোমারে মাফ করতে চাই। সোমবারের রোজা আমার বন্ধুর মাধ্যমে রাখাইলাম, তোমারও উৎসাহ দিলাম, তোমারে মাফ করতে চাই। বৃহস্পতিবার দিবাগত রাতে, জুমার রাতে, তোমারে মাফ করতে চাই। আমি আল্লাহ তাআলা কতভাবে যে বান্দা চেষ্টা করছি, নবী পাঠাইলাম, 23 বছর নবীর চোখ দিয়া পানি ঝরছে, আমি সহ্য করছি। তায়েফের রক্তে আমার বন্ধু রক্ত মাখা হয়ে গেছে, আমি আরশে আজিমের মালিক, আমার বন্ধু এটা তোমাদের জন্য। আমি আমার বন্ধুর রক্ত ঝরতে দেখেও সহ্য করেছিলাম। আমার বন্ধু উহুদের দান্দান শহীদ করা খুনে রক্ত মাখা বেহুশ দেহ নিয়ে পড়েছিল, আমি আল্লাহ তো দেখছি, আমি সহ্য করেছি। আমার কালেমার জন্য আমার এত সাহাবী বন্ধুর এত শাহাদাত বরণ করেছে। 70 জন সাহাবীর পবিত্র লাশ
শাহাদাত। আমি উহুদের যুদ্ধে আমি মাওলা আমার বন্ধুর সাহাবীদের লাশ দেখেছি। আমি সব কিছুর বিনিময়ে চেয়েছিলাম তোমরা আমার এক এক বান্দা জাহান্নাম থেকে মুক্তি দিবা, জান্নাত দিবা। হায় আফসোস বান্দা কোনোভাবে চোখের পানি, রক্ত, পেটে পাথর বাঁধা কষ্ট, 30 পারা কোরআন, আমার নবীর 23 বছরের দিবা নিশির সুন্নাহ হাদিস, এত আলেম, এত মসজিদ, এত মাদ্রাসা, হায় নাফরমান কোনো কিছু দিয়া তোর দিল নরম করতে পারলাম না। হায় হায় নাফরমান কোনো কিছু দিয়ে ওই একটা সেজদা দেয়। আশ্চর্য, চিন্তা করছেন? বলো না আব্বা, একটা ছেলে বলো বাপ, এমন মালিক জিজ্ঞেস করবে না যে বান্দা আমি আর কত বললে, আর কত রাত দিলে, আর কত দিন দিলে, আর কত মাস দিলে? 40 বছর হায়াত দিছি, 40টা রমজান দিছি। কি মনে কর 40 বছর হায়াত দিছি, 40টা শবে বরাত দিছি। 40 বছর হায়াত দিছি তো 40 বছরে শেষ দশকে রমজানের 5টা বেজর রাত দিছি। আমি আর কত ভাবে দিতাম? মাফ করার জন্য আমি কত বাহানা চাইলাম, কত ভাবে কইলাম বান্দা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, এই শেষ কথা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে বন্ধু আপনি আমার বান্দাদেরকে বলে দেন, আমার বান্দার হায়াত যত, গুনাহ যদি হয় তত। বুঝেন নাই? মনে করেন আমার বয়স 45, এখন রানী, আমি 1981 সালে জন্ম নিছি, 45 বছর আমার বয়স। তো ধরে নেন আমার 45 বছরের যত ঘন্টা হবে, আমার 45 বছর হিসাব করলে একটা ঘন্টা বাইরে হবে না? ঘন্টা হিসাব করলে, মিনিট হিসাব করলে, সেকেন্ড হিসাব করলে, এই আমার হায়াতের যত ঘন্টা, যত মিনিট, যত সেকেন্ড, গুনাও এত মিনিট, এত ঘন্টা, এত সেকেন্ড। মানে 45 বছরের হায়াতে 1 সেকেন্ড কোনো নেকি নাই, সেজদা নাই, আল্লাহর গোলামি নাই, একটা বার আল্লাহ এই ডাকটাও দেয় নাই। এমন যদি নাফরমান, মানে অযদ্দুর গুনাও কি অদ্দুর, এই আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন বন্ধু আমার এমন বান্দা যার জীবনে একটা নেকি নাই, একটা ভালো কাজ নাই, একবার আমাকে ডাকে নাই, ঈমানও নাই, কালেমাও নাই, সব কিচ্ছু নাই, আপনি তাকেও বলেন যেন সেও নিরাশ না হয়। কত রাত চলে গেছে মাওলা, আপনাকে একটা সিজদাও দেই নাই। কত ফজর জীবন থেকে হারায় গেছে রে মাওলা। কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড গুনায় গুনায় ভরে গেছে। আজ আপনি কোটি কোটি বান্দাকে তো মাফ করবেন, আমারেও মাফ করে দেন, আমারেও মাফ করে দেন। আমার কিশোর নওজোয়ান ছেলেগুলোকে মাফ করে দেন। এরা আমাদের সন্তান মাওলা, এরা আমাদের ছোট ভাই মাওলা, এদের বয়সী আমাদের ছেলে মেয়ে আছে মাওলা, এদের বয়সী আমাদের ভাই বোন আছে মাওলা। আজ রাত গভীরে আমি মাফ চাইলাম, আমার সন্তানদের পক্ষ থেকে মাফ চাইলাম, আমার ছোট ভাইদের পক্ষ থেকে মাফ চাইলাম, আমার বাবা চাচাদের পক্ষ থেকে আমি মাফ চাইলাম। আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই। আযাব দিলে আপনার ভান্ডারে, মাফ করে দিলে আপনার ভান্ডারে কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। দেন মাওলা, মাফ করে দেন। মাকে মাফ করে দেন, বাবাকে মাফ করে দেন, আত্মীয় স্বজনকে মাফ করে দেন, বিবিকে মাফ করে দেন, ছেলে মেয়েদেরকে মাফ করে দেন, ভাই বোনদেরকে মাফ করে দেন।
বন্ধুদেরকে মাফ করে দেন, বাবা চাচা দাদাদেরকে মাফ করে দেন, মা চাচি বোন যারা পর্দার আড়ালে মাফ করে দেন, ওলামায়ে কেরাম যারা মাফ করে দেন, তালিবে ইলম যারা মাফ করে দেন, কবরবাসী যারা মাফ করে দেন, মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, জান্নাতের টুকরা বানায়া দেন, আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ আমরা যারা বেঁচে আছি, আল্লাহ 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 আল্লাহ, লাইলাতুল বারাতের এই রাতে কিছু না কিছু দিয়ে মাওলা বঞ্চিত কইরেন না রে মাওলা, বঞ্চিত কইরেন না। রহমত দান করেন, মাগফিরাত দান করেন, রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দেন, রমজান পর্যন্ত পৌঁছায় দেন। রমজানের গান শুনতে পাচ্ছি মাওলা, রমজানের বাতাস যেন বইছে মাওলা, রমজান আল্লাহ কাছে চলে এসেছে মাওলা। আল্লাহ রমজান না দেখাইয়া কবরে নিয়েন না, রহমত মাগফিরাত নাজাত দিয়েন, আরেকটা শবে কদর মিলাহে দিয়েন, আরেকবার ইতিকাফের সুযোগ দিয়েন, আপনার খানায় কাবার জিয়ারত নসিব করিয়েন, মদিনার বন্ধুর রওজায় যাওয়ার তৌফিক দিয়েন। আল্লাহ 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 আল্লাহ, সিজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা জীবন বানিয়ে দেন। একটা একটা ছেলেকে বদলে দেন, একটা একটা বাবাকে বদলে দেন, একজন একজন মা বোনকে বদলে দেন, আমাকেও বদলে দেন, আমাকেও মাফ করে দেন। দেন মাওলা, এই মসজিদ আপনি কবুল করেন, এই মাহফিল আপনি কবুল করেন, প্রত্যেকের দান সদকা খেদমত সহযোগিতা সব আপনি কবুল করেন। আল্লাহ মাওলানা মাহফুজ ভাইকে কবুল করেন, আল্লাহ তার সাথে যারা এসেছেন সবাইকে কবুল করেন। আল্লাহ এই মসজিদ কমিটির সদস্যদেরকে মাফ করে দেন, ইমাম খতিব মুয়াজ্জিনকে মাফ করে দেন, মুসল্লি বাবা চাচাদেরকে মাফ করে দেন। আল্লাহ ছেলেগুলোকে নামাজি বানায় দিয়েন, এ আমার সারা জিন্দেগির মেহনত মাওলা। একজন ইনসাফগার ন্যায় পরায়ণ আদেল শাসক আমাদেরকে দিয়েন, কোন জালেমের হাতে তুলে দিয়েন না, কোন জালেমের হাতে তুলে দিয়েন না, বেইজ্জতি কইরেন না রে মাওলা। সেজদা দিয়ে কোরআন বুকে বাঁচতে চাই, আপনার গোলামি করে ঈমান ইসলামের উপরে রেখে বিবি বাচ্চাকে মরতে চাই। তৌফিক দিয়েন মাওলা, দয়া করেন। আমার প্রিয় ভাই শহীদ শরীফ উসমান হাদি, আল্লাহ শবে বরাতের এই রাতে আল্লাহ তার কবর নূরে নূরে ভরে দেন, তার প্রতি ফোঁটা রক্ত থেকে হাজারো লাখো ইমানদার দেশপ্রেমিক যুবক আপনি তৈরি করে দেন। আল্লাহ এই জমিনে তার এতিম বাচ্চাটাকে আল্লাহ আপনি উত্তম অভিভাবকত্ব দিয়ে দেন, তার হত্যার বিচার আপনি করায়েন মাওলা। আল্লাহ আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যুবক ভাই, নওজোয়ান, তোর জন্য আব্বা 1 মিনিট সময় ছেড়ে দিলাম। তোর বাপ তোর মালিক রে তুই বল আব্বা, বল না বাপ, না ছেড়ে দিলি বাপ। আর করবি না বল আব্বা।
নারী দেখো না বাপ, মোবাইলের অশ্লীল ছবি দেখো না বাপ, সেজদাবিহীন এমন কপাল দুর্ভাগা বানাইও না, মন্দ কপাল বানাইও না আব্বা, সেজদা দাও বান্দা। আল্লাহ আমার মাদ্রাসার জমিটার সুন্দর ব্যবস্থা আপনি করে দেন, টাকা পয়সা সার্বিক বিষয় আপনি হোসনে ইন্তেজাম করে দেন, আপনার বান্দাদের কলিজায় ভালোবাসা মায়া মোহাব্বত দিয়েন। আল্লাহ আশপাশের সবগুলো মাদ্রাসা আপনি কবুল করে নেন। আল্লাহ 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 রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.